12/6/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, বাবা সেই রথে আসেন যিনি সবার প্রথমে ভক্তি শুরু করেছিলেন, যিনি 1 নম্বর পূজ্য ছিলেন, তারপর পূজারী হয়েছেন। এই রহস্য সবাইকে স্পষ্ট করে শোনাও। প্রশ্ন: বাবা তাঁর ওয়ারিস বাচ্চাদেরকে কোন উত্তরাধিকার দিতে এসেছেন? বাবা তাঁর ওয়ারিস বাচ্চাদেরকে কোন উত্তরাধিকার দিতে এসেছেন? উত্তর: বাবা হলেন সুখ, শান্তি, প্রেমের সাগর। এই সমস্ত সম্পদ তিনি তোমাদের উইল করে দেন। তিনি এমন উইল করে দেন যে 21 জন্ম পর্যন্ত তোমরা তো ভাগ করতে থাকো। এর সম্পদ নষ্ট হতে পারে না। তিনি তোমাদের কড়ি থেকে হিরে তুল্য বানাচ্ছেন। তোমরা বাবার এই সমস্ত সম্পদ যোগ বলের দ্বারা প্রাপ্ত করো। যোগ ছাড়া এই সম্পদ প্রাপ্ত করা সম্ভব হয় না। ওম শান্তি। শিব ভগবানও বাঁচো। এখন নিরাকার শিব ভগবানকে তো সবাই মানে। নিরাকার শিব হলেন একজনই, যাকে সবাই পূজা করে। বাকি দেহধারী যারা আছে তাদের সাকার রূপ আছে। প্রথমে নিরাকার আত্মা ছিল, তারপর সাকার হয়েছে। তো পরমধামে প্রথমে নিরাকার ছিলাম, তারপরে শরীর নিয়ে সাকার হয়েছি। কিন্তু শিব বাবা না এ চক্রে আসেন, না শরীর ধারণ করেন, তাই তিনি সদা নিরাকার। যখন সাকার হয়, শরীরে প্রবেশ করে, তখন তাদের পাঠ শুরু হয়। মূল বাতানে তো কোনো পার্টই নেই। অ্যাক্টার যখন বাড়িতে থাকে তখন যেমন তাদের কোনো পার্ট থাকে না, স্টেজে এলেই তারা তাদের পার্ট প্লে করে। আত্মারাও এখানে এসে শরীরের দ্বারা পার্ট প্লে করে। এই পার্টের উপরেই সব নিহিত আছে। আত্মার মধ্যে তো কোনো তফাৎ নেই। বাচ্চারা, তোমাদের যেমন আত্মা আছে তেমনই এনারও আত্মা আছে। পরমাত্মা পরমাত্মা বাবা কি করেন, তার কাজ কি সেটা জানতে হবে। কেউ প্রেসিডেন্ট, কেউ রাজা, তো কেউ আত্মাদের, তো এ তো আত্মাদেরই কাজ, তাই না? এনারা হলেন পবিত্র দেবতা, তাই এনাদের পুজো করা হয়। এখন তোমরা বুঝতে পারো যে এই পড়া পড়ে লক্ষ্মীনারায়ণ এই বিশ্বের মালিক হচ্ছেন। কে তাদের এমন বানিয়েছেন? পরম আত্মা। তোমরা আত্মারাও এই পড়া পড়ো। এ হলো অনেক বড় বিষয় যে বাবা এসেই তার তোমাদের পড়ান আর রাজযোগ শেখান। আর তা কত সহজ! একে বলা হয় রাজযোগ। বাবাকে স্মরণ করলে আমরা শতপ্রধান হয়ে যাই। বাবা তো হলেনই শতপ্রধান, তার কত মহিমা করা হয়। ভক্তি মার্গে কত ফল, দুধ ইত্যাদি দিয়ে পুজো করে, শিবের মাথায় দুধ, ফুল ইত্যাদি অর্পণ করে, কিন্তু কিছুই জানে না দেবতারা রাজত্ব করেছিলেন। আচ্ছা, শিবের মাথায় কেন অর্পণ করা হয়? তিনি কি কর্তব্য করেছিলেন যে মানুষ এত তার পূজা করে? দেবতাদের কথা তবুও তো জানা যায় আছে, তারা স্বর্গের মালিক ছিলেন। তাদেরকে এমন বানিয়েছেন এও কেউ জানে না। শিবের পূজাও করে, কিন্তু খেয়ালই করে না যে ইনি ভগবানই দেবতাদের এমন বানিয়েছেন। মানুষ কত ভক্তি করে, কিন্তু সকলেই অজ্ঞানতার অন্ধকারেই থেকে যায়। তোমরাও শিবের পুজো করেছিলে, এখন তোমরা বুঝতে পারো আগে কিছুই জানতে না। তার কাজ কি, তিনি কি সুখ দেন, সুখ প্রদান করে। যদিও রাজা রানী তাদের প্রজাদের সুখ প্রদান করেন, কিন্তু তাদের তো শিব বাবাই এমন বানিয়েছে। সকল মাহাত্ম্য শিব বাবা। এরা তো কেবল রাজত্ব করলেন, এরা তো কেবল রাজত্ব করেন।
প্রজাও তৈরি হয়ে যায়, বাকি আর কোনো কল্যাণ করে না। যদি করেনও তাও অল্প সময়ের জন্য। এখন বাচ্চারা তোমাদের বাবা বসে পড়াচ্ছেন, তাকে বলা হয় কল্যাণকারী। বাবা তার নিজের নিজের পরিচয় দেন। তোমরা আমার লিঙ্গের পুজো করো, তাকেই তোমরা পরমাত্মা বলে থাকো। পরমাত্মাই পরমাত্মা, কিন্তু এ কথা জানতে না যে ইনি কি বলেন। ব্যাস কেবল বলে দেয় যে তিনি সর্বব্যাপী। দুনিয়ার মানুষ সবাই কি বলে ভক্তিতে? ভগবানকে সর্বব্যাপী বানিয়ে দেয়। বাবা 3 দিন ধরে একই কথা বোঝাচ্ছেন যে ভগবান যদি সর্বব্যাপী হবেন, তাহলে যখনই কোনো কিছু হয়ে যায় তারপরে বলা হয় ওপরওয়ালা জানে। তার মানে তিনি ওপরে থাকেন। তো যিনি ওপরে থাকেন তিনি সর্বব্যাপী কী করে হবেন? তো তিনি নাম রূপ থেকেও পৃথক। এরপর তার উপর দুধ ইত্যাদি অর্পণ করার শোভা দেয় না। তার নাম নেই, তার রূপ নেই, তাহলে দুধ ইত্যাদি অর্পণ করার শোভা দেয়? আকার আছে, তাই তো তার উপর আকর্ষণ অর্পণ করা হয়, তাই না? তাকে নিরাকার তো বলা যাবে না। তোমাদের সঙ্গে মানুষ অনেক তর্ক করে, বাবার সামনে গিয়েও তর্কই করবে, অকারণে মাথা খাবে, লাভ কিছুই নেই। বাচ্চারা, এ কথা বোঝানো তোমাদের কাজ। বাচ্চারা, তোমরা জানো হে বাবা আমাদের কত উঁচুর থেকে উঁচু বানিয়েছেন। এ হলো পড়া। বাবা টিচার হয়ে তোমাদের পড়ান। তোমরা মানুষের থেকে দেবতা হওয়ার জন্য পড়ছো। দেবী দেবতা থাকে সত্য যুগে, তারা কলিযুগে থাকে না। সেই রাম রাজ্যই নেই যেখানে পবিত্র থাকতে পারে। দেবী দেবতারা ছিলেন, তারপর তারা বাম মার্গে চলে যান। বাকি যেমন চিত্র দেখানো হয়েছে তেমনই কিছু নয়। জগন্নাথের মন্দির তোমরা দেখবে কালো মূর্তি আছে। বাবা বলেন মায়াকে জয় মায়া করো, বলছে মায়াকে জয় করো। জগজ্জিৎ আছে, বাবা বলেন মায়াকে জয় করো, জগজ্জিৎ হও। তো ওরা জগন্নাথ নাম রেখে দিয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ। ওপরে সব খারাপ চিত্র দেখানো হয়েছে। দেবতারা বাম মার্গে গিয়ে কালো হয়ে গেছে, তাদের পূজা করতে হবে। মনুষ্য তো কিছুই জানে না কবে আমরা পূজ্য ছিলাম। 84 জন্মের হিসেব কারোরই বুদ্ধিতে নেই। প্রথমে পূজ্য শতপ্রধান, তারপর 84 জন্ম নিতে নিতে তমপ্রধান পূজারী হয়ে যাবে। রঘুনাথ মন্দিরে কালো দুটি দেখানো হচ্ছে, তার অর্থ তো কিছুই বোঝে না। বাচ্চারা, বাবা এখন তোমাদের বোঝাচ্ছেন জ্ঞান চিতায় বসে তোমরা সুন্দর হও, আর কাম চিতায় বসে তোমরা কালো হয়ে যাও। দেবতারা বাম মার্গে গিয়ে ভিখারি হয়ে গেলে তাদের নাম তো আর দেবতা রাখা যায় না। তোমরা বাম মার্গে গিয়ে কালো হয়ে গেছো, এর নিদর্শন দেখানো হয়েছে। কৃষ্ণ কালো, রামও কালো, সে বাবা তো কালো নয়, কালো কখনো হনই না। তিনি তো হীরা, যিনি তোমাদের হীরের তুল্য বানান। তিনি তো কখনো কালো হনই না। তাহলে তাকে কেন কালো বানিয়ে দিয়েছে? কেউ যদি, তো এটা বোঝার মতো বিষয়। ভগবান যেমন কালো, কে বানিয়েছে? কলিযুগে মানুষের মন বুদ্ধি যেমন ভিখারি কালো, তেমনই ভগবানকে বানিয়ে দিয়েছে, তাকেও কালো রূপ বানিয়ে দিয়েছে। কেউ নিজে কালো হয়েছিল, সে বসে কালো বানিয়ে দিয়েছে। সে বাবা বলেন আমি কি দোষ করেছি যে আমাকে কালো বানিয়ে দিয়েছে? আমি তোমাদের সব সময়ের জন্য সুন্দর বানাতে চেষ্টা করি। আমি তো সর্বদাই সুন্দরের বলছে হ্যাঁ, তো বানিয়ে দিয়েছে। আমি এখন সুন্দর বানানোর উঁচু পদ প্রাপ্তি করার জন্য তোমাদের পড়াচ্ছি। এই উঁচু পদ কীভাবে পেতে পারো সে কথা তো বাবা বুঝিয়েছেন, যে ফলো ফাদার ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা যেমন সব কিছুই বাবাকে দিয়ে দিয়েছিল। বাবাকে দেখো যে কিভাবে তিনি সব দিয়ে দিয়েছিল। যদিও তিনি সাধারণ ছিলেন,
না গরিব আর না বিরাট বিত্তশালী ছিলেন। বাবা মাঝামাঝি সাধারণ হওয়া সত্ত্বেও না অনেক উঁচু থেকেও বলছে উঁচু আর না অনেক নিচু, বাবা এইসব শিক্ষা দেন। ইনি তো দেখতে সাধারণই, বলে থাকে কোথায় ভগবান দেখাও। আরে আত্মা তো বিন্দু, তাকে আবার দেখা যায় নাকি? এ তো তোমরা জানোই যে এই খালি চোখে আত্মার সাক্ষাৎকার হয়। তো তোমরা বলবে যে ভগবান যখন পড়ান তাহলে নিশ্চয়ই কোনো শরীরধারী হবেন, নিরাকার কিভাবে পড়বেন? মানুষ তো কিছুই জানে না। তোমরা যেমন আত্মা এই শরীর দ্বারা অভিনয় করো, আত্মাই অভিনয় করে, আত্মাই শরীর দ্বারা কথা বলে। তাই আত্মা উবাচু, কিন্তু আত্মা উবাচু এই কথা শোভা পায় না। আত্মা তো বানপ্রস্থ অবস্থায়, বাণীর ঊর্ধ্বে, বাণী তো শরীরের দ্বারাই বলবে, তাই না? কোনো কিছু আওয়াজ শরীর থাকলে তবেই বলা যাবে। তো বাণীর ঊর্ধ্বে তো একমাত্র আত্মাই থাকতে পারে, আর বাণীতে আসতে গেলে শরীর তো অবশ্যই চাই। বাবাও জ্ঞানের সাগর, তাই অবশ্যই কারোর শরীরে আধার নেবেন, তাই না? তো বাবা বোঝাচ্ছেন তাকে রথ বলা হয়, না হলে তিনি কিভাবে শোনাবেন? সে তো নিরাকার, তাই না? সে শরীর না হলে কি করে শোনাবেন? বাবা পতীত থেকে পবিত্র হওয়ার জন্য শিক্ষা দেন। এখানে প্রেরণার কোনো ব্যাপার নেই, এ তো হলো জ্ঞানের সাগর। তিনি কিভাবে আসেন, কার শরীরে আসেন? তিনি তো বাবা বলছেন তিনি কিভাবে আসেন, কার শরীরে আসেন? কোনো মানুষের শরীরে আসেন, তোমরা ছাড়া এই কথা কেউই জানে না। রচয়িতা নিজে বসেই নিজের পরিচয় দেন, তিনি বলেন আমি কিভাবে এবং কোন রথে আসি। বাচ্চারা তো জানেই না যে বাবার রথ বলছে বাবার রথ কোনো জন অর্থাৎ কোনো ব্যক্তি। অনেক মানুষই দ্বিধায় রয়েছে, কাকে না রথ বানিয়ে দেয়। বাবা বলেন যে আমি কোনো মানুষের মধ্যে আসব, এ তো বুঝতে পারে না। আমাকে এই ভারতেই আসতে হয়, ভারতবাসীদের মধ্যে আমি কারোর শরীরে আসব? আমি কি প্রেসিডেন্ট বা সাধু মহাত্মা রথে আসবো? এমনও নয় যে আমাকে পবিত্র করে রাখতে হবে। এ তো হলোই রাবণ রাজ্য, এমন গাওয়াও হয় দূর দেশের অধিকারী। বাচ্চারা এও জানে যে ভারত হলো অবিনাশী খণ্ড, তার কখনোই বিনাশ হয় না। তিনি কোনো শরীরে আসেন তা তিনি নিজেই বলে দেন, আর তো কেউই জানে না, তাই না? তোমরা এও জানো যে তিনি কোনো সাধু মহাত্মার মধ্যেও আসতে পারেন না, ওনার হলো নিবৃত্তি মার্গের হঠযোগী। বাকি রইল ভারতবাসী ভক্তরা। এখন বলছে বাকি রইল ভারতবাসী ভক্তরা। এখন ভক্তদের মধ্যেও আসবেন। কোন ভক্তর মধ্যে আসবেন? দীর্ঘদিনের ভক্ত প্রয়োজন, যিনি অনেক ভক্ত করেছেন, অর্থাৎ ব্রহ্মা বাবা। ভক্তির ফল তো ভগবান দিতে আসবেনই, তাই না? ভারতে ভক্ত তো ভগবানকেই দিতে আসতে হবে। ভারতে ভক্তি তো অনেকেই আছে, বলবে ইনি অনেক বড় ভক্ত, ইনার মধ্যে আসা উচিত, বৈরাগ্য আসে, তাহলে ভক্ত হয়ে যাবে। সে তো এই জন্মের ভক্ত হয়ে গেল, তাই না? তার মধ্যে আসবেন না, আমি তার মধ্যেই প্রবেশ করি, যিনি সবার মধ্যে ভক্তি শুরু করেছিলেন। স্থাপন থেকে এই ভক্তি শুরু হয়েছে, এই হিসেব নিকেশ কেউই বোঝাতে পারে না। এ কত গুপ্ত কথা। আমি তার মধ্যে আসি, যিনি সর্বপ্রথমে ভক্তি শুরু করেন। 1 নম্বর যিনি পূজ্য ছিলেন, তিনি আবার 1 নম্বর পূজারী হচ্ছেন। তিনি নিজেই বলেন এই রথটি প্রথম নম্বরে যায়, এরপর 84 জন্ম ইনি নেন, আমি এনার অনেক অন্তিম জন্মের অন্তিম সময় প্রবেশ করি, এনাকেই আবার 1 নম্বর রাজা হতে হবে। ইনি অনেক ভক্তি করতেন, ভক্তির ফলও এনার পাওয়া উচিত। বাবা দেখান যে তোমরা দেখো ইনি কিভাবে আমার প্রতি সমর্পণ করছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। এ তো বাচ্চাদের শেখানোর জন্য অর্থেরও প্রয়োজন, এত বাচ্চা শেখানোর জন্য অর্থেরও প্রয়োজন। ঈশ্বরের এই যজ্ঞ রচিত হয়েছে, ক্ষুধা এনার মধ্যে অবস্থান করে রুদ্র জ্ঞান যজ্ঞের রচনা করেন। একে বলা হয় পড়াও।
রুদ্রশিব বাবা, যিনি জ্ঞানের সাগর, তিনি জ্ঞানদান করার জন্য এই যজ্ঞের রচনা করেছেন। এই অক্ষর অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় এই যজ্ঞ স্থাপনা করেছেন। তো তোমরা ঈশ্বরীয় পাঠ পড়ো, তাহলে কি আহুতি দাও। তোমরা জানো যে আমরা এই পড়া পড়ে বুদ্ধিমান হয়ে যাব, এরপরে সম্পূর্ণ দুনিয়া এতে সোহা হয়ে যাবে। যজ্ঞে পরের দিকে যা কিছু সামগ্রী আছে সবই দেওয়া হয়। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমাদের বাবা পড়াচ্ছেন। বাবা তো খুবই সাধারণ মানুষ, তো কি জানবে। ওই বড় বড় মানুষদের তো অনেক বড় বড় মহিমা আছে। বাবা বলো খুব সাবধানতা, বলছে বাবা তো খুব সাবধানতাভাবে বসে আছে। মানুষ তো কি করে জানবে। তাই এই দাদা তো জহুরি ছিলেন, শক্তি তো কখনো দেখা যায় না, কেবল একা এ কথা বলা যায় এনার মধ্যে কিছু শক্তি আছে, ব্যাস। ইনি বুঝতেনই না যে এনার মধ্যে সর্বশক্তিমান বাবা আছেন, এনার মধ্যে শক্তি আছে। এই শক্তি কোথা থেকে এলো? বাবা তো প্রবেশ করছেন, তাই না? যা তার সম্পন্ন, তার বলছে তা তিনি এমন কেন দেবেন? আত্মারা তোমাদের বলছে তিনি এমনি কেন দেবেন? তোমরা যোগবলের দ্বারা তা প্রাপ্ত করো। তিনি তো সর্বশক্তিমান আছেনই, তার শক্তি কোথাও চলে যায় না। পরমাত্মাকে কেন সর্বশক্তিমান বলা হয় এও কেউ জানে না। বাবা এসে সব কথা বুঝিয়ে বলেন। বাবা বলেন যে আমি যার মধ্যে প্রবেশ করি তার মধ্যে সম্পূর্ণ জং ধরেছিল, পুরনো দেহ, পুরনো শরীর, তার অনেক জন্মের অন্তিম জন্মে আমি প্রবেশ করি। যে জং ধরেছিল তা আর কেউই দূর করতে পারে না। তো এই জং একমাত্র সদ্গুরুই করেন, তিনি হলেন এভার পিওর। এ কথা তোমরা বুঝতে পারো। এই সব কথাই বুদ্ধিতে বসানোর জন্য সময়ের প্রয়োজন। বাচ্চারা, বাবা তোমাদের সব কিছু উইল করে দেন। জ্ঞানের সাগর, শান্তির সাগর, বাবা তার বাচ্চাদেরকে সম্পূর্ণ উইল করে দেন। তিনি আসেনও এই পুরনো দুনিয়ায়, তিনি বলছে তিনি প্রবেশও তার মধ্যে প্রবেশ করেন। যিনি হিরেতুল্য ছিলেন, করিতুল্য হয়েছিলেন, হিরেতুল্য ছিলেন আর করিতুল্য হয়েছিলেন। যদিও তিনি এই সময় কোটিপতি, কিন্তু তার অল্পকালের জন্য সবই শেষ হয়ে যাবে। তোমরা পাউন্ডের মূল্যায়ন হবে। এখন তোমরা স্টুডেন্ট, ইনিও স্টুডেন্ট, ব্রহ্মা বাবাও স্টুডেন্ট। ইনিও তার অনেক জন্মের অন্তিমে আছে, এনার ওপরও জং লেগে আছে। যে খুব ভালোভাবে পড়া করে, পতিত হয়, তাকেই আবার পবিত্র হতে হবে। এই নাটক আগে থেকেই বানানো হচ্ছে। বাবা তো আসল কথাই বলছে বাবা তো আসল কথাই বলেন। বাবাই হলেন সত্যি, তিনি কখনোই উল্টো কথা বলেন না। এসব কথা মানুষ বুঝতে পারে না। তোমরা বাচ্চারা ছাড়া অন্য মানুষ কিভাবে জানতে পারে? তোমরা ছাড়া অন্য মানুষ কিভাবে জানতে পারবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সাধ, উচ্চপদ লাভের জন্য সম্পূর্ণ ফলো করতে হবে, ফলো ফাদার করতে হবে। সব কিছু বাবাকে সমর্পণ করে ট্রাস্টি হয়ে রক্ষা করতে হবে, সম্পূর্ণ বলিহারি যেতে হবে। খাওয়া দাওয়া জীবন যাপন মাঝামাঝি সাধারণ রাখতে হবে, না অনেক উঁচু না অনেক নিচু। বাবা বলছে বাবা যে সুখ শান্তি জ্ঞানের খাজানা তোমাদের উইল করেছেন তা অন্যদেরও দিতে হবে, কল্যাণকারী হতে হবে। বরদান, পবিত্রতার গৃহ্যতার জেনে সুখ শান্তি সম্পন্ন হওয়া, মহান আত্মা ভব। পবিত্রতার গুহ্যকে জেনে সুখ শান্তি সম্পন্ন হওয়া, মহান আত্মা ভব। পবিত্রতার শক্তির মহানতা কে জেনে পবিত্রতার শক্তির মহানতাকে জেনে পবিত্র অর্থাৎ পূজ্য দেবাত্মা থেকে এখন থেকেই হও। এমন নয় অন্তিমই হয়ে যাবে। এই অনেক সময়ের জমা হওয়া শক্তি অন্তিম সময়ে কাজে আসবে। তো পবিত্র হওয়া কোনো সাধারণ কথা নয়। ব্রহ্মচারী থাকে, পবিত্র হয়ে গেছে, কিন্তু পবিত্রতা হলো জননী। তা যে সংকল্পের দ্বারা, যা বৃত্তির দ্বারা কিংবা বাণীর দ্বারা অথবা সম্পর্কের দ্বারা
সুখ শান্তির জননী হওয়া, একেই বলা হয় মহান আত্মা। স্লোগান: উঁচু স্থিতিতে স্থিত হয়ে সকল আত্মাদেরকে কৃপার দৃষ্টি দাও, ভাইব্রেশন ছড়িয়ে দাও। উঁচু স্থিতিতে স্থিত হয়ে সকল আত্মাদের কৃপার দৃষ্টি দাও, ভাইব্রেশন ছড়িয়ে দাও। ওম শান্তি। তো আজকে সমান নেব, আমি মহান আত্মা।